একটা সময় একজন মহান ব্যক্তিত্ব একটা কথা বলেছিলেন, এবং যখন তিনি সেই কথাটা বলেছিলেন তখন আমরা সেটা নিয়ে খিল্লি করেছি, হাসাহাসি করেছি। কিন্তু আজকে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, কথাটা খিল্লির ভাবে দেখলেও সেই কথাটা কিন্তু সত্যি কথা। কথাটা হচ্ছে, যতই দাও ততই চাই, পোষায় আর না। মনে পড়ছে তো? এবার আপনি দেখবেন, এটা মানুষের তো ধর্ম। ধরুন আমার কাছে আজকে কিচ্ছু নেই, তো আমি নিশ্চয়ই চাইবো প্রথমে ছোট দিয়ে শুরু করব, যে আমাকে একটু টাকা দিয়ে দাও, অল্প একটু টাকা, যাতে আমি আমার দৈনন্দিন জীবনটা ভালোভাবে চালাতে পারি। যখন সেটা চলে আসবে, এবার একটু একটু করে বাড়ছে, টাকা যখন চলে এসছে, একটা ছোট্ট বাড়ি, একটা ছোট্ট গাড়ি, সেটাও যখন চলে আসবে, একটা বড় বাড়ি চাই, বাংলো চাই, ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি টাকা চাই, রেসিং কার চাই, গ্ল্যামার চাই আমার লাইফে, বিদেশ যাত্রা চাই। চাওয়ার মানুষের শেষ নেই। মানুষ হচ্ছে লোভী, এবং সেটা আপনাকে মানতে হবে। এইবার ব্যাপারটা হচ্ছে, চাওয়াতে ক্ষতি নেই, কিন্তু কারোর যদি কোনো মেরিট না থাকে, কারোর যদি কোনো ট্যালেন্ট না থাকে, বা যেটুকু ট্যালেন্ট আছে তার থেকে অনেক বেশি যদি কেউ পেয়ে যায়, তাহলে না তার চাওয়া আরো শেষ হয় না, এবং সেগুলো পাওয়ার জন্য সে যত ইচ্ছা নিচে নামতে পারে, কারণ সে জানে উইদাউট ট্যালেন্ট পেয়েছে যা পেয়েছে, তো আরো চাইতে ক্ষতি কি? এটুকুও যদি পেয়েছি, বাকি সবই আমার, আমি তো রাজা। এবার আমি এত বড় ইন্ট্রো দিলাম কেন? কারণ সোশ্যাল মিডিয়াতে গত 2-3 দিন ধরে একটা জিনিস আমি খুব সার্কুলেট হতে দেখছি, সেটা হচ্ছে ঘাটাল। ঘাটালে আমাদের স্বঘোষিত যে মেগাস্টার, মানে যাকে কেউ বলেনি মেগাস্টার, সে নিজে নিজেই মেগাস্টার নামটা দিয়ে দিয়েছে, তার ছবি, হোর্ডিং, পোস্টার ঘাটাল জুড়ে ছড়িয়ে আছে, এবং তাতে অকথ্য ভাষায় তাকে গালাগালি দেওয়া হচ্ছে, কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, এবং তার কিছু অন্ধ ভক্ত, মানে তাদেরকে অন্ধ বলি না আমি, অন্ধ, বোবা, কালা সব একসাথে। এবার সেই ভক্তরা আবার বলছি, এটা তো জিদ্দার লাগানো পোস্টার, মানে জিদ্দা রাত্রেবেলা এসে ল্যাম্প পোস্টে পোস্টার লাগিয়েছে। ভাবুন, মানে ভাই প্লিজ, এত হাসতে পারছি না, এত এন্টারটেনিং তোমরা, যে আমার ভাল লাগে তোমাদের এই কথাগুলো। এবার ব্যাপার হচ্ছে, ঘাটালের মানুষ এই যে কারা পোস্টার লাগিয়েছে সেটা সম্বন্ধে না, এই যে কেন বলছে যে জিদ্দা পোস্টার লাগিয়েছে বা জিদ্দার ফ্যানেরা পোস্টার লাগিয়েছে, কারণ এখনো অব্দি জানা যায়নি যে পোস্টার গুলো কারা লাগিয়েছে। ঘাটালের মানুষ লাগিয়েছে না অন্য কেউ লাগিয়েছে, লাগিয়ে ধা, ঠিক আছে। এবার ঘাটালের মানুষ একটা ক্ষোভ প্রকাশ করেছে পোস্টার গুলোর মধ্যে দিয়ে, যে যাকে তারা সিটে বসিয়েছে, নির্বাচিত করে এনেছে, ভেবেছিল সে মেগাস্টার, সিনেমা করে, তাকে দুধ দিয়ে মালা দিয়ে স্নান করানো হয় ফার্স্ট ডে ফার্স্ট শোতে, সে আমাদের জন্য কাজ করবে, যখনই আমাদের প্রবলেম হবে তখনই আমাদের পাশে এসে দাঁড়াবে, আপদে বিপদে থাকবে, তাকে আমরা সবসময় বন্ধু হিসাবে পাশে পাবো। এবং তিনি সেটা প্রতিশ্রুতিও দিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে দিয়ে, ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে দিয়ে, যেটা এ দশকের সব থেকে বড় স্ক্যাম। একটা স্ক্যাম দিয়ে যে মানুষকে বারবার বোকা বানানো যায়, সেটা ঘাটাল মাস্টার প্ল্যান না এলে আমরা বোধহয় জানতেও পারতাম না। তো তাকে আনা হয়েছিল যে কাজের জন্য, সে তো কোনো কাজ করেইনি, এবং প্রত্যেক বর্ষায় ঘাটালের মানুষ নয় হাঁটু জলে, নয় কোমর জলে, নয় বুক অব্দি জলে দাঁড়িয়ে থাকে। রান্না বান্না চুলোয় যাক, ছেলে মেয়েদের স্কুল চুলোয় যাক, দৈনন্দিন জীবন চুলোয় যাক, আমরা এখানে দাঁড়িয়ে আছি কার উপর ভরসা করে? মেগাস্টারের উপর ভরসা করে। এবং বলছে যে এটা তো বেকার রাগ, এতে রাগ হওয়ার কি আছে? যদি আপনার এলাকায় আপনি কাউকে চুজ করে আনেন যে সে কাজ করবে, এবং সে প্রবলেমটা বছরের পর বছর ধরে প্রবলেম থেকে যায়, আপনার রাগ হবে না? কলকাতা তো ভেসে যাচ্ছে বর্ষার সময়, আপনি ঠনঠনিয়া ওই সাইডটা গিয়ে দেখুন, বা আপনি লেক টাউন সাইডটা গিয়ে দেখুন, আপনি ঘাটালে যান, ঢুকতে পারবেন? পারবেন না। সেখানকার মানুষরা জানে তারা কি কষ্টের মধ্যে আছে, এবং তারা দিনের পর দিন এইটা নিয়ে চিট হয়েছে। তারা বলছে যে আমরা মেগাস্টারকে তো আমাদের পাশে দেখবো ভেবেছিলাম, আমরা তো দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, তাকে দেখতে পাচ্ছি। কোথায় দেখা যাচ্ছে তাকে? তাকে দেখা যাচ্ছে ইনস্টাগ্রামে, কখনো সে আইসল্যান্ডে দাঁড়িয়ে আছে, কখনো তো সুইমিং পুল থেকে উঠছে খালি গায়ে, বিয়ার বডি, প্যান্টটা অর্ধেক নামানো কোমরের থেকে, সেভাবে উঠছে, ছবি দিচ্ছে, সেখানে দেখতে পাচ্ছি। কখনো দেখতে পাচ্ছি তার কোলে কেউ বসে আছে, বাইকে বসে ছবি, ছবিতে সে ভিজিবল, পোস্টারে ভিজিবল, সে লন্ডন গিয়ে শুটিং করতে পারছে, সেই সময় তার আছে। কিন্তু আজকে মানুষের পাশে দাঁড়ানোর তার সময় নেই, এবং এর ফ্যানেরা আবার কথা বলে। মানে আমি যদি রিভিউ না করছি ধরুন, কারণ যখন আমরা রিভিউ করতে বসি, আমরা তো কারোর ফ্যান হয়ে রিভিউ করতে বসি না, আমি যদি আর ফ্যান হতাম, লজ্জায় বাইরে বেরোতাম না।
যে ভাই বেরোনো যাবে না, এতই চিট করছে। এবং এটা তো কোথাও গিয়ে সত্যি কথা, মানে আপনি চিটারের সঙ্গে থাকছেন এবং আপনি চিটিং পাবেন না এটা আশা করছেন, সেটা তো আপনার ভুল। সেটা তার ভুল নয়, তার স্বভাবটাই চিটিং করার, তার স্বভাবটাই চুরি চিটিংবাজি করে মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া। কখনো সে সেটা সিনেমা দিয়ে করে, কখনো সে মার্কেটিং দিয়ে করে, কখনো সে জিনিসপত্র, নিজের যে জিনিসপত্র সেগুলো দিয়ে করে, কখনো সে তার এই ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে দিয়ে করে। এবং মানুষ ভেবেছিল যে ভোট দাঁড়িয়েছে, আমাদের এলাকায় কাজ করবে, ভোলা ভালা দেখতে। এবার দেখুন এদের চেহারা না, পলিটিশিয়ানদের চেহারা ভোলা ভালাই হয়। আমার আপনার মুখ শয়তানের মতো হতে পারে, কিন্তু তাদের মুখ কোনোদিন দেখবেন শয়তানের মতো হয় না। কি সুন্দর দেখতে, মানে গালটা টিপে দিই, এত সুন্দর দেখতে। সবসময় সাদা জামা পরে থাকে, কারণ নাহলে কালোগুলো ঢাকবে কি করে, তা ওরকমই দেখতে। ওগুলো না হলে আপনাদেরকে বোকা বানানো যাবে না। এবার দেখুন, আমার বক্তব্য এটা নয়, আমার বক্তব্য সম্পূর্ণ অন্য। আজকে মানুষ যে জিনিসটার জন্য তাকে ওইখানে দাঁড় করিয়েছে, যা কাজ করতে দিয়েছে সেটা পায়নি মানুষ, এবং মানুষ তাতে রেগে আছে, এবং রাগাটা স্বাভাবিক। এবার আমার এই ভিডিওর বক্তব্য যেটা, এতে কি মানুষের দোষ একদম নেই। মানে মানুষ আজকে যেই পজিশনে আছে, যাতে ভুগছে, সেটার কারণও মানুষই ভুক্তভোগী, সে নিজের কারণেই হয়েছে। সেটা কি আপনাদের মনে হয় না? এবার আমি আপনাকে কারণগুলো বলি। একটা মানুষ, সে সিনেমা করে, অ্যাক্টিং করে, সে আরেকদিকে প্রডিউসার, এখন সে আবার ডাইরেক্টরও। সে পুরো সিনেমাটা দেখছে, সে বিদেশে গিয়ে শুট করছে, আবার সে দাঁড়াচ্ছে মানুষের প্রতিনিধি হয়ে এবং মানুষের কাজ করবে বলছে। একটা মানুষ এতগুলো কাজ একা হাতে সামলাতে পারে? সম্ভব? আপনি নিজে বলুন, মানুষ হিসাবে আপনার চিন্তা ভাবনা আপনাকে কি বলে? আজকে থালাপতি বিজয়কে দেখুন, সে যখন আজকে পলিটিশিয়ান হয়েছে, সিএম হয়েছে, তার জন্য তাকে স্যাক্রিফাইস করতে হয়েছে, তার গুছানো ক্যারিয়ারটা তাকে ছাড়তে হয়েছে ওভারনাইট। তাকে বলতে হয়েছে না, আমি এই অ্যাক্টিং ফিল্ডে থাকবো না, তাহলে আমি জনগণের জন্য কাজ করতে পারবো না। কারণ এতগুলো মানুষ, কোটি কোটি মানুষ, তাদের হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছে আমি। তাদের কাছে যেতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদের প্রবলেম সলভ করতে হবে। সেগুলোর জন্য ফুল ফ্লেজের একটা টাইম দরকার। সেটা আপনি অ্যাক্টিং করে, ডাইরেকশন দিয়ে, সেটা আপনি প্রডিউসার গিরি করে, বা সেটা আপনি প্রমোশন করে, মার্কেটিং করে, বিদেশে ঘুরতে গিয়ে এত কাজ করে জনপ্রতিনিধি হওয়া যায় না। এবং সেটা মানুষ বোঝেনি। মানুষ তার কথায় দিনের পর দিন ভরসা করে এসছে। একটা মানুষ আজকে থালাপতি বিজয় যখন সিএম এর সিটে বসছে, এদের না লজ্জাও নেই। মানে সত্যি বলছি, এদের লজ্জাও নেই। মানুষের লজ্জা থাকে, এদের লজ্জাও নেই। থালাপতি বিজয় দেখতে পাচ্ছে যে বসছে, তাকে আদর করা হচ্ছে, তাকে তার মানে তার ওই সিটে বসাটাকে লোক এনজয় করছে। আজকে আমাদের মেগাস্টার তার পোস্টারে পোস্টারে চারিদিক ছেয়ে যাচ্ছে। সেটা একবার এটা ভাবতে পারে যে ভাই একই তো ফিল্ডে কাজ করতাম একটা টাইমে। হ্যাঁ, দুজনের মধ্যে ডিফারেন্স কি নেই? ডিফারেন্স আছে। যে ওখানে তিনি বিগ বাজেট, থালাপতি বিজয় বিগ বাজেট সুপারস্টার, আর এখানে তিনি নিজেই মেগাস্টার, লো বাজেট মেগাস্টার। তিনি অ্যাক্টিং করতে পারে, মানে থালাপতি বিজয় অ্যাক্টিং করতে পারে, এই অ্যাক্টিং এর জানেন, এবং নিজেকে অ্যাক্টর বলে মানেও না। সে কি সে নিজেই জানে না। কালকে বলবে আমি তো ডাইরেক্টর নই, কালকে যে ফ্লপ করে যাবে সিনেমা বলবে আমি তো ডাইরেক্টর নই, আমি তো এমনি বানিয়েছিলাম, আমি তো প্রডিউসার নই, আমি তো পলিটিশিয়ান নই। তাহলে ভাই তুমি কি? তুমি আদৌ মানুষ তো? সেটা আগে বিচার করো। মানে সকালবেলা উঠে একটা পোস্ট করো, আমি আজকে আবিষ্কার করলাম আমি মানুষ, নিচে লিখে দাও এমনি। এমনি তো তুমি বলোই, এবং সবকিছুই এমনি এমনি করছো। পলিটিশিয়ানও এমনি এমনি হয়ে গেছো, অ্যাক্টরও এমনি এমনি হয়ে গেছো, প্রডিউসারও এমনি এমনি হয়ে গেছো, মানুষকে এমনি এমনি ঠকিয়ে দিচ্ছ। সব তো তুমি এমনি এমনিই করছো, তো নিচে এমনি বলে দাও। তো এদের লজ্জাও করে না যে একজনের সিটে বসা নিয়ে তাকে সেলিব্রেট করা হচ্ছে, আমার পোস্টার চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, আমাকে গালাগালি করা হচ্ছে, এবং তারপরেও আমি বড় মুখ করে আবার বলছি যে আমি মানুষের জন্য কাজ করি। এবং সত্যি কথা বলতে দেখুন, আমাদের হাতে তো এই অধিকারটা থাকে যে কে সিটে বসবে বা কে সিট থেকে নামবে। আমাদের হাতে পাওয়ারটা দিলেও আমরা সেই পাওয়ারটা না সবসময় সৎভাবে ইউজ করতে পারি না। সৎভাবে বলাটা ভুল হবে, প্রপারলি ইউজ করতে পারি না, সঠিকভাবে ইউজ করতে পারি না, বা সেটা জানি না। কারণ আপনি ভাবুন, যখন কোনো পলিটিশিয়ান একটা সিটে দাঁড়াচ্ছে বা একটা সিটে বসার জন্য সে বসতে চাইছে ওই সিটটাতে, কখনো আমরা তাকে জিজ্ঞেস করি ভাই তুমি তো অ্যাক্টর, তোমার
জনপ্রতিনিধি হওয়ার কি মেরিট আছে, তোমার পলিটিশিয়ান হওয়ার কি এক্সপিরিয়েন্স আছে, তোমার কি আছে শিক্ষাগত যোগ্যতা, সেটা আমরা কখনো তাকে জিজ্ঞেস করি? মানে ভাবুন, ইন ফিউচার যারা দেশের শিক্ষা সামলাবে, যারা একটা রাজ্যের শিক্ষা সামলাবে, তাদেরকে ভোটটা দেওয়ার আগে আগে আমরা একবার জিজ্ঞেস করছি না যে তোমার শিক্ষাগত যোগ্যতাটা কোথায়, তুমি কি আদৌ শিক্ষাটাকে সামলাতে পারবে? বা ধরুন আমরা একজনকে ভোট দিচ্ছি, ভোট দিয়ে তাকে নির্বাচিত করছি যে সে আমাদের দেশের কারাপশন শেষ করবে, কখনো তাকে ভোট দেওয়ার আগে তাকে একবার জিজ্ঞেস করি বা আমরা সেটা বিচার করি যে তার এগেনস্টে কতগুলো কারাপশনের কেস পড়ে আছে, সে কারাপশনের এগেনস্টে লড়বে তো কিভাবে লড়বে? তোমার মেরিট কি, তুমি যে পলিটিশিয়ান হয়েছো? তুমি অ্যাক্টর, পলিটিশিয়ান হওয়ার জন্য সময় লাগে, যেটা তুমি দিতে পারছো না। তুমি দিনের পর দিন মানুষকে ঠকাচ্ছ, এবং মানুষেরও এটা দোষ যে একটা মেগাস্টার, একটা সুপারস্টার, একটা বিগেস্ট স্টার পৃথিবীর, তাকে আমি পলিটিশিয়ান বানিয়ে আমার ভাগ্য নির্ধারণ করতে কি করে দিতে পারি? আমি তাকে একবার জিজ্ঞেস করব না এটা কি ফার্স্ট ডে ফার্স্ট শো এর মতো, যে গেলাম, ছবি ভাল লাগলো লাগলো, 200 টাকা খরচা হলো ভাই, 200 টাকা গেল ভাই, এটা নিজের জীবনের জিনিস, তোমার আগামী অনেকগুলো বছর তার ভরসায় কাটবে, এটা তোমার 200 টাকার গল্প নয়, বা 100-200 টাকা খরচা করলাম, সিনেমা বাজে হলো, এসে 4টে গালাগালি দিয়ে ঘরে ঘুমিয়ে পড়লাম ভাত খেয়ে। না, তোমাকে তো ইন ফিউচার ফিউচারটা দেখতে হবে, যে সে আমাদের জন্য কি করে ফিউচারে কাজ করবে। একটা অ্যাক্টরের পক্ষে এটা খুব ইজি, যে আমি একটা ক্যারেক্টারে ঢুকলাম, সে ক্যারেক্টারটাকে প্লে করলাম, আবার সিনেমা শেষ হয়ে গেল, আবার আমি অন্য ক্যারেক্টারে শিফট করে গেলাম। পলিটিশিয়ানটা ক্যারেক্টার শিফট করার মতো তো ইজি নয়, তোমাকে মানুষের কাছে যেতে হবে। আজকে সেই মেগাস্টার বা সুপারস্টার যে সবকিছুই নিজের মনে করে করে যাচ্ছে, সে আজকে কদিন গেছে মানুষের কাছে? এবং এটা মানুষেরও ভুল, যেটা আমি বারবার বলছি, যে এদের মতো লোককে চুজ করছে খালি এদের স্টারডাম দেখে বা ফেম দেখে। আমি বারবার বলেছি, আপনি লাইফে কাউকে ফলো করতেই পারেন, অ্যাডমায়ার করতেই পারেন, কিন্তু অ্যাডমায়ার করার আগে একবার একটু বিচার করে নেবেন যে আপনি যাকে অ্যাডমায়ার করছেন তাকে তার তার মধ্যে অ্যাডমায়ার করার মতো কোনো গুণ বা কোনো কোয়ালিটি সত্যি আছে, তাকে অ্যাডমায়ার করা যায়, এটা একবার একটু ভেবে চিন্তে বিচার করে নেবেন। না হলে আপনাদেরকে এভাবে ভুগতে হবে। আজকে কে ভুগছে? সে মেগাস্টার ভুগছে? না, মেগাস্টার লন্ডনে গিয়ে শুট করছে, মেগাস্টার তার বাড়িতে বসে বসে সুইমিং পুলে ছবি দিচ্ছে, সে তার পোষ্যর সাথে ছবি দিচ্ছে, সে তার হিরোইনদের সাথে ছবি দিচ্ছে, হি ইজ ভেরি হ্যাপি। জলে কারা পড়ে আছে? জলে আপনারা পড়ে আছেন। কাদেরকে ঠকানো হচ্ছে? কাদের ছেলেমেয়ের স্কুল বন্ধ হচ্ছে? কারা দুপুরবেলা খেতে পাচ্ছে না, কারণ জলের মধ্যে তারা রান্নাই করতে পারছে না? কারা মুড়ি চিড়ে খেয়ে আছে? আপনারা আছেন। তার কিচ্ছু আসছে যাচ্ছে না। তো একজন সুপারস্টার বা মেগাস্টারকে তার স্টারডাম বা তার ফেম দেখে আমি আমার ভাগ্য নির্ধারণ করতে দিয়ে দিলাম যে ভাই তুমি আমার জন্য কাজ করবে, সেটা আপনাদের ভুল। কোনো সিংহ যদি খাঁচায় বন্ধ হয়ে বলে যে বাবু তুমি আমাকে খুলে দাও, আমি তোমাকে খাবো না, আমি তো তাকে খুলবো না, কারণ সে সিংহ। মানুষ খাওয়াটা বা মাংস খাওয়াটা তার নীতি, সেটা সে বদলাতে পারবে না। এবার তাকে যদি আমি খুলে দিই, তারপরে যদি বলি এ বাবা সিংহ তো আমাকে ঠকিয়ে দিল, আমাকে তো খেয়ে নিল, আমার ভুল বস, সিংহর দোষ নয়। সিংহর রক্তেই আছে খাওয়া, সিংহর রক্তেই আছে মাংস খাবে, সে তার নীতি বা তার যে পরিচিত যে রূপ সেটাকে চেঞ্জ করতে পারবে না। মানে দেখুন, এগুলো নিয়ে না কেউ কথা বলে না এবং কথা বলবেও না। কেন বলুন তো? যারা এগুলো নিয়ে আগে কথা বলতো তারা এখন মানে ইন্ডাস্ট্রি ইনসাইডার হয়ে গেছে, আপনারা সবাই জানেন। এবার ইন্ডাস্ট্রির ইনসাইডার হয়ে যাওয়াতে তাদেরকে কাজ করতে হচ্ছে ইন্ডাস্ট্রির সঙ্গে। তো এগুলো নিয়ে কথা বললে ইন ফিউচার তারা কাজ করতে পারবে না, তাদের কাজে অসুবিধা হবে। কানেকশন যেটা সে তৈরি করেছে এতদিনে, যারা আগে কথা বলতো এগুলো নিয়ে, তারা বলছে না, বিকজ সেই ভয়। আবার আর ধরুন যাদের যাদের নতুন চ্যানেল বা যারা সবে ধরুন চ্যানেল শুরু করেছে, তারা ভয় বলে না যে ভাই ইন ফিউচার যদি আমাকে বড় হতে হয় এদের পাতো আমাকে চাটতে হবে, বা ইন ফিউচার আমি হয়তো ইন্টারভিউটা পেতে পারতাম, আমি হয়তো এই কথাগুলোর জন্য পাবো না, এবং মানে এটা ভগবান হয়তো বাঁচিয়েছে এবং ফরচুনেট আমি, যে আমার এগুলোর মধ্যে কোনো ভয়টাই নেই। তো সেই জন্য আমি এগুলো নিয়ে কথা বলতে পারি। আমি বলেওছি এর আগে, বারবার বলেছি, এবং আমি বলেও যাব যতদিন আমি অ্যাটলিস্ট থাকবো, আমার চ্যানেল অ্যাটলিস্ট থাকবে, আপনাদের ভালোবাসা আমার সঙ্গে থাকবে, আমি এগুলো বলবো, এগুলো বলে যাব। আজকে যে মানুষ দুঃখ করছে, ওই যে একটা কথা আছে না হিন্দিতে, আব ক্যা ফায়দা জব চিড়িয়া চুগ গই খেত। যখন সিটে বসিয়েছিলেন, তার স্টারডম দেখে, তার ফেম দেখে দুধ দিয়ে স্নান করিয়েছিলেন, মালা পরিয়েছিলেন, তখন যখন আপনারা বুঝতে পারেননি যে এর ক্রেডিবিলিটি কি আছে, এর নলেজ কি আছে, এর এক্সপিরিয়েন্স কি আছে, এর শিক্ষা কি আছে, আমাদের হয়ে কাজ করবে বা আমাদের
জন্য কাজ করবে, আমাদের পাশে থাকবে। এর কি কি আছে এর? এটা যখন আপনারা বিচার করেননি, তাহলে আজকে কাঁদছেন কেন? আজকে যখন এই জিনিসটাই, যখন সে প্রথম একবার দুবারই তার কথা রাখতে পারেনি, কারণ যখনই তাকে ঘাটাল মাস্টার প্ল্যানের সম্বন্ধে জিজ্ঞেস করা হয়, তখনই তার বিভিন্ন ধরনের, কখনো বাজেট পাইনি, কখনো পারমিশন পাইনি, আমাকে বাধা দেওয়া হচ্ছে, হ্যান ত্যান, মানে ও করার না থাকলে যেটা হয় আর কি। তো বারবার সেগুলোই সে বলেছে। যখন প্রথম একবার দুবারে আপনি দেখলেন যে আপনারা চিটেড ফিল করছেন, তখন আপনারা কেন স্টেপটা নেননি? তখন কেন এই জিনিসটা করেননি? তাহলেও আপনারা তাকে রাস্তায় আনতে পারতেন, ঠিক রাস্তায় আনতে পারতেন আর কি। কিন্তু আজকে যখন সে সব পেয়ে গেছে, এবং সে না পলিটিশিয়ান হয়েই ছিল তার বাকি কাজগুলো করবে বলে, সিনেমা চালাবে, পলিটিশিয়ানের ট্যাগটার আড়ালে আমি সিনেমা চালাবো, ছোট সিনেমাকে পা দিয়ে দাবিয়ে দেবো, আমার সিনেমা সব থেকে উপরে থাকবে, প্রাইম শো নেব, প্রাইম হলগুলো নেব, লড়াই করার শক্তিটা পাবো যদি আমি পলিটিশিয়ান হয়ে যাই, তার পিছনে আমি এই কাজগুলো করব। তার কোনোদিন মোটিভ ছিল না যে পলিটিশিয়ান হয়ে মানুষের কাজ করবে, সে নিজের আখের গোছানোর জন্য পলিটিশিয়ান হয়েছিল। এবার সেটা আপনাদের বোঝা উচিত ছিল আগে, তাই না? যখন একবার দুবার সে আপনাদেরকে, আপনাদের বিশ্বাসটা ভাঙলো, তখনই আপনাদেরকে বলা উচিত ছিল যে ভাই তুমি কি করছো, আর তো এটা করা যাবে না। আপনারা যখন এত বছর বাদে আপনাদের শান জেগেছে, এতদিনে তার হয়ে গেছে, সে যে জন্য হয়েছিল পলিটিশিয়ান, তার সেগুলো ফুলফিল হয়ে গেছে, হি ইজ ডান। এবারে এগুলো করে আর কোনো লাভ নেই। সত্যি বলছি, আমার খুব খারাপ লাগে যখন বর্ষাকালে আমি কলকাতার রাস্তায় বেরোই। আজকে একজন ফুটপাত থেকে ভিখারিদের সরিয়ে দিয়ে বলছে ভিখারি হাটাও দেশ বাঁচাও, ভিখারিদের সরিয়ে দিলে কলকাতা নাকি সুন্দর হয়ে যাবে, লন্ডন হয়ে যাবে। প্রত্যেকটা রাস্তা তো জলে ভেসে যাচ্ছে। সে আজকে বলছে যে যখন কলকাতায় কোনো বড় মাপের মানুষ আসবে, তখন তার আগে দর্শনদারি, পরে গুণবিচারী, সে কি দেখবে? তো আজকে যখন সেই বড় মানুষটা আসবে কলকাতার রাস্তা দিয়ে, এবং যখন বর্ষাকালে সে ঢুকবে কলকাতায়, কি দেখবে? ভাই কলকাতায় এসছি না কোথায় পুরীতে চলে এসছি আমি? ড্রাইভারকে বলবে ভাই ঠিক জায়গায় নিয়ে এসছিস তো, পুরীতে আসিনি তো। পুরো কলকাতা তো সমুদ্র হয়ে যায়। সেগুলো ঠিক করার আপনাদের কোনো মন নেই। গরিবকে হাঁটালে সবকিছু, মানে যত প্রবলেম গরিবদের নিয়ে। দেশ নোংরা করছে গরিবরা, দেশের জনসংখ্যা বাড়াচ্ছে গরিবরা, দেশকে অপরিষ্কার করছে গরিবরা, সব গরিবদের উপর চালিয়ে দিন। এদিকে যখন ভোটটা লাগে, তখন সেই গরিবদের কাছেই আসতে হয়। যার ঝোলাটা আজকে আপনি তুলে ফেলে দিচ্ছেন, সেই ঝোলাটা নিয়েই তাকে বলতে হয়, তার কাছে কাকুতি মিনতি করতে হয় যে বাবা দিও কিন্তু, হ্যাঁ দেখো একটু, আমরা তোমাদের পাশে আছি। কিছু বলার নেই, ঘাটালের মানুষের জন্য আমার সমবেদনা। তাদেরই দোষ, তাদেরই ভুল, এবং তাদের জন্যই আজকে এই অবস্থা। এবং আমরা, মানে আমরাও কোথাও গিয়ে আমরাও সেই আমাদের যে অধিকার, সেই অধিকারটাকে ঠিকঠাক মতো ব্যবহার করতে পারি না সময় মতো, যার জন্য আমাদের এই অবস্থা আজকে। তো যতই কান্নাকাটি করি, যতই যা বলি, আমরা যখন একজনকে সুযোগ দেব যে ভাই তুমি আমার মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারো, তাহলে সে কেন খাবে না? তাতে তার দোষ কম, আমার দোষটা বেশি হয়ে যায়। এটাই আমার বলার ছিল। আমি জানি অনেকের খারাপ লাগবে এই কথাগুলো শুনে, অনেকেই কথাগুলো নিতে পারবে না, কিন্তু তবুও কথাগুলো সত্যি। কারা কারা এই ঘটনাটা জানতে এবং এই ঘটনা সম্বন্ধে আপনাদের কি মতামত, প্লিজ কমেন্ট করে জানান। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তখন বাই বাই, টেক কেয়ার। সরি, আমার জিভ জড়িয়ে গেল হঠাৎ, সরি, বাই বাই, বি সেফ।